আর আলগাপুরের আমার বড় মায়া বিধায়ক সবর ছেলে আমার বড় খুব মজার মানুষ আর আইসন নিশ্চয় এর আর প্রোগ্রাম আইন আছে মাশাআল্লাহ আপনারা সুপরিচিতি বরাবর সম্মানী কয়েকজন বিধায়ক এর মাঝে অন্যতম আমার আলগাপুর সমষ্টির আমার খুব মায়ার সম্মানীয় বিধায়ক আলহাজ নিজামুদ্দিন চৌধুরী সাহেব ছেলে আপনারা চিনবেটা তাই না আপনারা দাওয়াত দিছেন আইছেন আমার তোলা বাদে আপনারা লগে মত বিনিময় করবা ঠিক আছে না কত ভালো লাগে কত সুন্দর বক্তব্য দেই আমরা ভবিষ্যৎ হয়তো বলানি পঞ্চায়ে আপনারা মায়া আসেনি হার হার মায়া নাই দেখি হাত তুলো দেখো না না এরা সারার মায়া আছে হাত তুলো মাশাআল্লাহ সবর মায়া আছে সবর মায়া আছে ঠিক আছে তো যাও আমার বাদে তাই না আপনারা সামনে আলোচনা করবো আমি কম সময় আমার মাঠটা ঘুরাইলে আল্লাহ ফরমায় মা বাবার লগে মাতিবাই নম্র ভদ্রতার সহিত মা বাবার লগে জমিন কথা হইবা আমার বুজুর্গান এই জমিন আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আমার আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না ইয়া রাসূলুল্লাহ রাফারা আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি এই তিন ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই এর মধ্যে এক ঘুরাইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে অনেকের মা জমিন নাই অনেকের বাবা জমিন আছে অনেকের বাবা নাই মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা থাকলে মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো আর যদি মা বাবা মারা যায় তাহলে মা বাবার জন্য দোয়া করো মা বাবার জন্য জিয়ারত করো মা বাবার জন্য জমিন সদকা খয়রাত করিলাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় আর যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায় আমার যুবক ভাই এই দুনিয়ার জমিন যদি হায়াত বাড়াইতে চাও আর যদি রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও আমার নবী ফরমাইলেন আমার উম্মত জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মা বাবার জন্য যদি কোনো মানুষের দোয়া করে না আইয়াল কাতান করে রিজক মা বাবার জন্য দোয়া না করলে আল্লাহ তোমার রিজিকের বরকত আল্লাহ তুলে লইবা এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যখানে একটা দরওয়াজা হন সুবহানাল্লাহ ও যত অনুবাদ সারার মাই আর বাবা আছেন অতই না অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই ইলানে কারণে জমিন আছেন মা জমিন নাই বাবা জমিন নাই সন্তান যখন বাড়ি চলে বাইর হয় তাহলে যাইতা খায় কারবারে ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতা আল্লাহর বন্দায় মা বাবার কবরের দ্বারে গিয়া জিয়ারত করেন নানি জিয়ারত করিয়া যায় কোন কারণে আরে মা বাবার সন্তানের উপরে জমিন খুশ রাজি হইব সুবিধা নাই
বহু জোয়ান সই মার লগে জমিন মাতুল না বাবার লগে মাতুল নাই লাসল নাই প্রায় জায়গার মধ্যে মিলে বাইরে জোয়ান তুমি দনর বড়তাই জমিন দেখাইও না বেটাগিরি তুমি জমিন দেখাইও না তুমি যদি ওলি আল্লাহ হই যাও আলিম যদি হই যাও মুফাসসিরুল কোরআন যদি হই যাও প্রিন্সিপাল হই যাও আর যদি মা বাবার বুদ্ধ পড়ে যায় আল্লাহ তোমার সারা জীবনের আমল বরবাদ করে লইবা মা বাবা যদি রাজি হয় সমস্ত ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব কারণ আল্লাহ তোমার উপরে রাজি হইবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ আওলাদের জন্য মা বাবাকে রাসূলুল্লাহ ফরমায় কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক আওলাদের জন্য মা বাবা হইলা জান্নাত অথবা আওলাদের জন্য মা বাবা হইলা দোজখ ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহর হাবিব ফরমাইলেন হে যুবক যদি জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও আর মা বাবা যদি রাজি হয়ে যায় তুমি মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ আর যদি মা বাবা নারাজ হয়ে যায় মা বাবার যদি বদুয়া জমিন পড়ে যায় বান্দা মারা যাইবাই আল্লাহর দুজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইবে বহু জওয়ান আছে মারে মারিয়া বাবারে মারিয়া উমরা তো যাইতরা দোয়া করবা উমরা যাই আর কি আগামী মাসের 13 তারিখ সাইয়া দেখো হে তার মারে 6 দিন উপবাস আছে ইলা আসেন না খারাপ পাইও না হকমাত মাতিয়া এটা তো বারে গেলে বাবু খাবড়ে সুফলে বাবু ঘর আইলে মা বাপে ডরাইয়া মাতই না আজরাইলে হল্লা উড়াইলে ইলা আসেন না ওই উমরাত গেলে উমরা আদায় হইব মাথো না নাও তো আপনি ফ্লাইটও রাজি হইবা বাইরে জওয়ান উমরা নাই তুমি হজ যাইবাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয় হজ যাইবাই আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না হইবনি এর কারণে বাইরে জওয়ান তোমার মা বাবার জমিন খুশু করিলাও সন্তান যখন জমিন হজ যায় আল্লাহর বান্দা জমিন হজ যায় যাওয়ার সময় জমিন কে করেন মা বাবারে কইয়া যাইন নাই মানুষ যখন হজ যায় দুনিয়ার মায়া আওলাদের মায়া মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া ছাড়িয়া মানুষ যায় কোন কারণে আল্লাহর বান্দায় বাড়ি চলে আমার খবর বান্দায় খবরের খবর লইয়া যায় কোন কারণে আমি আল্লাহর হাওলা হইয়া যাই আর যদি মাওলার হুকুম হয় আবার আমি ঘুরে আইমু আর যদি মাওলার হুকুম হয়ে যায় তাহলে আমি সেই জায়গায় মারা যাইমু কোনো দুঃখ নাই সারা পরিবার পরিজন আত্মীয় স্বজন সারা রে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হাওলা করিয়া বিদায় নেন যাইলেন মানু হজর ওয়ানা দে আগে দি যাইবা করে দি আর চাই না কারণ হরুতা খান্দিতরা সারা খান্দিতরা চাইলে দুঃখ আইব কারণ এই সময় আল্লাহ দেওয়ানা ফেরেশান হয়ে যায় মা বাবা তাহলে সালাম করিয়া বাইরাই বাড়ির এলাকার মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া যায় বহু জওয়ান আছে মা বাবা জমিন নাই সন্তান যখন বাড়ি চলে বাইরে হয় চকুর মধ্যে ধরিয়া চল মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো গিয়া জিয়ারত করিয়া আল্লাহর বান্দা আল্লাহর হাওলা হইয়া রওনা দে বাইরে জওয়ান মানুষ হজ যায় আরাফার ময়দান মানুষে দোয়া করে বান্দায় দোয়া করব ও দিন তলে আগর জীবনের সারা গুনাহ আল্লাহর সাথে মাফ করিয়া দিলেন হনা সুবহানাল্লাহ মানুষ দুনিয়া তলে বিদায় নিব কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে বাইর হইবাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ ফরমায় বান্দা বান্দীরে একদিন জমিন তলে মারা যাইবাই আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই মানে যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ
বাইরেইবা আল্লাহর রহমতের ফেরেশতায় তিন ধরনের মানুষের লগে মুসাফা মুলাকাত করবা করোনা সুবহানাল্লাহ তিন ধরনের মানুষের লগে খারা খারা আল্লাহর হাবিবে ফরমাইনা সুহাদা যারা জমিনের দ্বীন ইসলামের জন্য জনর মায়া দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয় এরা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে মুলাকাত করবা আমার বুজুর্গগণ যারা জমিনতে ইসলামের জন্য শাহাদাত বরণ হয় এরা মরইলে মরা কোনো সময় কইও না কইতানি না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিষেধ করছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমার আল্লাহ ফরমায় বান্দা বান্দিরে যারা দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মারা যায় এরা রে মরা কোনো সময় কইও না কোন কারণে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করে হওনা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে শুহাদায়ে কেরামগুলোর লগে ফেরেশতায় মুলাকাত করবা সুবহানাল্লাহ দুই নম্বর খারা রাসূলুল্লাহ ফরমান আল উলামা সমাজ যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা এরা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতায় আলিম সমাজের লগে মুলাকাত করবা হওনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর কোন মানুষের লগে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা আল্লাহর হাবিবে ফরমায় ও সাইমু ইয়াউমি আরাফা আর যে বান্দা বান্দে আরাফার দিন জমিনের মধ্যে রোজা ধরবাই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা সুবহানাল্লাহ ইরাই দ্রইবন কোন দিন আরাফার দিন পৃথিবীর যত হাজি হল প্রতি বছর যাই না আরাফার ময়দানে যেদিন যাই না আমরা সারাই জানি না এদিন হইল আরাফার দিন নবীজি ফরমাই ইয়াউমে আরাফা আরাফার দিন যদি কোন বান্দায় জমিনের মধ্যে রোজা ধরিলাই বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবা আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা হুজ্জাজে কেরাম হল আরাফার ময়দানে যায় হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর বান্দা বান্দির চোখের জল জমিন বন্ধ হয় না কোন কারণে আয় আল্লাহ আমার মতন গুনাহগার আমার মতন না ফরমাননি দাওয়াত দিয়ে তোমার বাড়ি গেল তোমার দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনাহরে আপনি মাফ করিয়া দেন বাইরে আমি নিজের চোখে দেখলাম আরাফার ময়দানে হুজ্জাজে কেরাম হলে দোয়া করে এলা কোনো মানুষ দেখলাম না যে মানুষের চোখের মধ্যে পানি নাই প্রত্যেক মানুষে কান্দে প্রত্যেক মানুষে দোয়া করে আয় আল্লাহ আইজ আমি আরাফার ময়দান হইলাম আল্লাহ মরার আগে আমার বারবার জমিন খেলো সফর করাইও আল্লাহর বান্দা বান্দে দোয়া করে আল্লাহর মকবুল ওয়ালি হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজও গেছেন আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করে হঠাৎ মনের মধ্যে আইলো যে আয় আল্লাহ এই বছর তো মানুষরে দাওয়াত দিয়ে আল্লাহ আয় আল্লাহ সারা হাজী সাহেবগুলোর হজ কবুল হইছে না যদি জানতাম ভালো হইলো নে বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাব ঘটনা লই হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছো ও সময় স্বপ্ন দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে রে সারার হজ কবুল হইছে আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম সবর হজ কবুল হইছে একজনের হজ আমি আল্লাহ কবুল করছি না দেখুন চাই এত কষ্ট করিয়া মানুষ চাই আর যদি হজ আল্লাহর দরবারে কবুল হয় না এত দুর্ভাগ্যবান মানুষ আর আসেন জি আমার বুজুর্গগণ আল্লাহর ওয়ালি হযরত মালিক ইবনে দিনার জবরদস্ত চলে আসলা পরের দিন উঠিস সমস্ত দিন জমিন খান্দইলার দোয়া করলে আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে মনে হয় আমি মালিক ইবনে দিনারের হজ কবুল হইছে না
আল্লাহর লিয়ে জমিন কান্দয় আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ সারা হুজ্জাতে কেরামগুলোর হজ কবুল হইছে আমার হজ মনে কবুল হইছে না আমার ডরাইয়ে চলে জমিন কান্দয় ওরাই মালিক বলে দিলার রহমতুল্লাহ আলাইহি বিছনার মধ্যে আরাম করয় আবার খাবে দেখো আল্লাহ জানাইলো মালিক বলে দিলার তুমি কান্দিও না ডরাইও না তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন এমন এক ব্যক্তি মুহাম্মদ ইবনে হারুন বলকি এই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করেছিলাম পরের দিন সকালে উঠাই ফজরের নামাজ পড়িয়া রওনা দেয় মুহাম্মদ ইবনে হারুন বলকি খেরে বন্দাটা দেখিয়াই বাইরে হইছেন তাম্বুতনে ওই সময় খুরাসানোর কাপেলা পাইছনি জিজ্ঞাসা করেন ভাইয়াই তোমাদের কাছে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি বলে না সামনে যাও আরো সামান্য অগ্রসর হওয়ার পরে মানুষরে জানাইলো ভাইয়াই তোমাদের জানা মতো মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ দেখছনি বলে ও আল্লাহর মায়ার বান্দা তুমি আরো সামনে যাও এমন এক জায়গার মধ্যে পাইবাই কোনো গাছের নিচে আল্লাহর বান্দায় সারা দিন জমিন রোজা ধরে সারা রাত আল্লাহর বান্দায় নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হওয়ার পরে দেখো এমন একজন বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িতরা আল্লাহর বান্দার ডাইন হাতটা ওনার নাই গলার নিচে খটার তো নিচে ও জায়গার মধ্যে শিকল বান্ধা পাওয়ার লগে বান্দার মুখ শুকাই যায় বোঝা যায় বান্দায় জমিন রোজা ধরছে হযরত মালিক ইবনে দিনার আল্লাহর বান্দার দ্বারে দাঁড়াই রইছে বান্দায় সালাম বেরাইছে ওই সময় সালাম করিয়া ফরমাইল ও ভাই আমি অনুরোধ করি আর একটা বার তোমার নামটা কইলাম আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম দিয়া কি করবাই আমারে কইলাও বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কে কইলাও আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলকি হযরত মালিক ইবনে দিনারে বলে শুনছই আল্লাহর বান্দার ভাষায় জমিন করল আরম্ভ করে বাইরে আমার মনে হয় তুমি জমিন রোজা বলে আমি রোজা বলে ও ভাই তোমার একটা হাত জমিন নাই বড় কষ্ট করিয়া রোজা ধরিয়া নামাজ পড়ায় আমি গতকালকে রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজি হল কবর হইছে তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে আল্লাহর বান্দায় জানাইলো ভাই তোমার নাম কি আমারে কইলাও হযরত মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই আমার নাম হইলো মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ খাবে দেখায় আমার হজ আল্লাহ কবুল করিল্লা হযরত মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি কতদিন তলে কয়বার তুমি হজ হইছো বলে ও ভাই ও আল্লাহর ওলি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর বার আমি হজ হইলাম কিন্তু আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষের সমান দেখায় আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিল্লা কয়বার 40 বছর ধরে বেটার হজ কবুল হয় না ডরাই গেছেন হইলা বাইরে তুমি অত বড় কোন গুনাহ করলাই যে 40 বার হজ হয় 40 বার হজ হইলা আল্লাহর রাতে তোমার হজ কবুল হইলা ওই সময় জানাইলাম আল্লাহর ওলি আমার জীবনের মাঝে একটা ভুল আছে এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না সংক্ষেপে কইতেছি বাইরে জওয়ান মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওলি আমি প্রথম জমানার মধ্যে জমিন মদ্যপান করতাম আমি মদ খাইতাম
আমি যখন বাড়িতে যাইতাম আমার মায়ে বুঝাইতাম, আমার মায়ে নিষেধ করতাম, আর কথা মানতাম না। শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে বুঝাইতা, মায়ে বুঝাইতা, কারোর বুঝানি আমি মানছি না। আমার দুঃখ হইল আমি জমিনের মধ্যে সাহেবানোর শেষের রায় দুনিয়ার জমিন মানুষে তেরাবের নামাজ পড়িস, এই রাত মানুষে সেরি খাইতা, পরের দিন রোজা ধরতা। ও আল্লাহর ওলি মালিকে বলে দিলাম আমি ওরাই বাজারে গেলাম, অতিরিক্ত মদ আমি খাই লাইছি, অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লইলাম। আমি ঘরে গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়ে জমিল বুঝাইলা, আমি কারোর বুঝানি জমিল মানলাম না। আমার মায়ে বুঝাইছ, আমি গর্তনে বাইর হয়ে গেলাম। শেষ রাইতের সময় ও আল্লাহর ওলি অর্ধেক রাইত অতিবাহিত হইল রে, তখনও আমার মদর নেশা সরছে না। আমি দৌড়াইয়া ঘরে গেলাম, ঘরে যাওয়ার পরে আমি ভাগ করে গেলাম, রান্না করে গেলাম। ওই সময় দেখি আমার বৃদ্ধা মা জননী সেহরি খাবার জন্য ভাত রান্ধিত্রা, তরকারি রান্ধিত্রা। আমার মায়ে বুঝাইছ, আমি মার কথা জমিন মানছিলাম, আমি মার কথা না মানিয়া এক পর্যায়ে রাগান্বিত হইয়া আমার মারে দরিয়া বৃদ্ধা মা জননী জমিন আসলাম। সোনার মাঝে আগুলে দাউ দাউ করে আমার মারে দরিয়া আমি মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক বলে দিলা আমার মারে যখন আমি জ্বালাইলাম, আমার বিবি লিখনে আইস, আমার হাতের মধ্যে বান লাগাইছ, আলেদা রুমের মধ্যে ঢুকাইয়া দরজা তালাবদ্ধ অবস্থায় রাখই। আমি বুঝবাইছিলাম যখন সকাল হইল হাতের মধ্যে বান, দরজার টান মারলাম, দরজা লক। ওই সময় জানাইলাম বিবি রে আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার শাস্তি দেয়। ও মালিক বলে দিলার আমার বিবি আমার দাঁড়াইছ, দরজা গুলি শুনে হাতর বান খোলই। ওই সময় জানাইলাম বিবি রে তোমারে আমি দেখিয়া আমার মাই গেলো, আমার মার এখন আমার সামনে আইতা। ও আল্লাহর ওলি মালিক বলে দিলা আমার বিবিয়া কইছিল, ও স্বামী তুমি গত রায় মদর নেশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জননীরে তুমি জমিন জ্বালাই মারি লইছো। ও মালিক বলে দিলা আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, ভাগ্যর গিয়া দেখি আমার মা জমিন নাই জ্বলিয়া চালি হইছে। আমি লগে লগে করলাম, আমি দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি জমিন জ্বালাইলাম, ও হাত আমি জমিন খাটি লাইছি, এর কারণে আমার এখানে হাত আমার জমিন নাই। ও আল্লাহর ওলি মালিক বলে দিলাম আমার ভুল হইল, আমার মারে জমিন আমি জ্বালাইলাম, এর কারণে একবার নাই দুইবার নাই, আমি 40 বছর ধরে হজুয়াইয়া আল্লাহ আমার হজগুলো সবাই কবুল করিলা। হযরতে মালিক বলে দিলারে বড় হইল ভাই তুমি জমিনে মন ভুল করলাই, আল্লাহর যা ছাড়া কেউ তোমার মায়া করবে না। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, সেবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে হোসেনে সুলুক করিলাও, মা বাবার লগে ভালো ব্যবহার করিলাও। আল্লাহ তৌফিক দান করুন, সারা আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরি, আমি যদি কম সময় করি 2 ঘন্টার ওয়াজ করছি হয়েছেন মাথায় না। আর আলগাপুরের আমার বড় মায়া বিধায়ক সবর ছেলে আমার বড় খুব মজার মানুষ, আর আইসন নিশ্চয় এর আর প্রোগ্রাম আইন আছে, সিরিয়াল থাকে। আর আমি 11:30টায় বাগাবাজার রাজঘাট মাদ্রাসাতে আমার প্রোগ্রাম। দোয়া করবার লাই টাইমের ভিতরে আমার পৌঁছাইতে আল্লাহ স্মরণ হইলেন। আর আগামীতে যদি বাঁচি আর হুকুমত লম্বা সময় ও বিষয়ে আমার রাখি দিবা, ঠিক আছে না? ও বিষয়ের উপরে আমি লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কড়া ভাষায় মাতিছি, বেজার হইছেন। আমার লোকে দোয়া করবা, মুক্ত চলে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।